নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, আমরা আজকে কথা বলবো ভারতীয় দলের জাতীয় ক্যাম্পে যে ডাক পেয়েছে। বাংলার পক্ষে খুব একটা সুখকর দিন নিশ্চয়ই নয়। সেই শিবরাত্রির সন্ধ্যের মতো শুভাশিস বসু অনেক দিন ধরেই আছেন। শুভাশিস বসু আগের ক্যাম্পে ডাক পাননি, আবার তিনি ফিরলেন। তিনি হয়েছেন ফেডারেশনের সেরা খেলোয়াড়। এবং আমরা দেখলাম দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু, যিনি নিজের ফর্ম হারিয়েছেন, রিফ্লেক্স কমে গেছে, আমরা বারবার বলেছিলাম। আলটিমেটলি তিনি জাতীয় ক্যাম্প থেকে বাদ পড়লেন, এটা হওয়ারই ছিল। এবং অনিরুদ্ধ থাপা এই যে জায়গাটা মোহনবাগানের মাঝমাঠে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার যে যখন স্টুয়ার্ট খেললে একরকম, অনিরুদ্ধ থাপা খেললে অন্যরকম ছিল। পারফরমেন্সটা নিরিখে ঠিকই আছে, কিন্তু কিছু প্রশ্ন নিশ্চয়ই রয়েছে আমাদের মনে। ডেভিডও নেই, কি বলবে? দেখুন জয়দা, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে এই টিমটা গঠন করা হয়েছে, প্রথম কথা কোন টুর্নামেন্টের পারফরমেন্স হয়েছে, সেটা কি শুধু আইএসএল থেকে সিলেকশন পেয়ে ভারতীয় দলের সুযোগ পাওয়া, ট্রায়ালের ডাক পাওয়ার জন্য খেলোয়াড়দের পারফরমেন্স করার জায়গা শুধু কি আইএসএল? এখানে আমার প্রশ্ন। সুপার কাপ আমাকে বলতে হবে, কারণ সুহেল ভাট এসছেন দলে, সেখানে আমি বলছি দুটো ম্যাচ খারাপ খেলেনি। সুপার কাপ আইএসএল কি না, সন্তোষ ট্রফিকে যখন একটা প্রাইম টুর্নামেন্ট হিসেবে ধরা হচ্ছে আমাদের, সেখানে তো বেশ কিছু একঝাক তরুণ খেলোয়াড় ভালো পারফরমেন্স করেছিল। আমি যাদের মধ্যে এক নম্বর নাম বলি, আমার বাংলার রবি হাঁসদা, 12টা গোল করেছে, সর্বোচ্চ গোলদাতা, সর্বকালীন রেকর্ড। তো এই ছেলেটা যখন স্ট্রাইকারের অভাব ছিল, এই ছেলেটাকেও তো ডেকে দেখে নাই ওদের ক্যাম্পে। এটা দেখুন, আমার এটা ব্যক্তিগত মত। প্লাস ও আইএসএলও মেহমানের হয়ে গোল আছে একটা, অভিষেক ম্যাচে গোল পেয়েছে, ফার্স্ট ম্যাচ নেবে। এনিহাও তো যাই হোক, সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমি বলতে চাইছি যে এই যে আই লিগটাকে করলো, আই লিগ থেকেও তো বেশ কিছু খেলোয়াড়কে নেওয়া যেত। নিশ্চয়ই চার্চিল এবং ইন্টারকাশির বেশ কিছু তরুণ প্লেয়ার আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, এই তরুণ খেলোয়াড়দের যখন চোখে পড়েছে, তাদেরকে তো একটা প্ল্যাটফর্ম দেওয়ার দরকার ছিল। তো নিয়ে একটা সংমিশ্রণ করে একটা টিম করা হচ্ছিল। বাংলা থেকে শুধু শুভাশিস চান্স পেয়েছে বলে আমি বলছিলাম, বাংলার খেলোয়াড় যে গড় খেলোয়াড়দের রয়েছে তার মধ্যে সেইভাবে কেউ এবছর আইএসএলে সেইভাবে আশানুরূপ কিছু করতে পারেনি। সুতরাং এই জায়গায় আমার প্রশ্ন যে বাংলা হোক আর অন্যান্য স্টেট হোক, সেটা নিয়ে না, তবে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, সেটা আমার আপত্তি আছে। এবং আপত্তি আছে মানে আমি সেটাকে আমি পছন্দ করছি না, যদিও আমি পছন্দ করি, সমর্থনযোগ্য নয়। তার মধ্যে একটা নাম বলবো আমি, ডেভিড। এই ছেলেটি প্রথম থেকে আমি বলছি আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, গোল গেটিং স্ট্রাইকার। এবং ফলস নাইনের যদি ইন্ডিয়াতে 4 জনকে হিসেবের মধ্যে ধরা হয়, তার মধ্যে আমি বলবো হি ইজ ওয়ান অফ দেম। সেই ডেভিডকে রাখা উচিত ছিল। ব্রাইসন সিং গোয়ার হয়ে কিন্তু এবছর দারুণ খেলেছে, ইমার্জিং প্লেয়ার আইএসএলে, ইমার্জিং প্লেয়ার, তাকেও একটা সুযোগ দিতে পারতো। কারণ কি, যেহেতু এটা লেন্দি, অনেকগুলো ছেলেকে ডেকেছে ক্যাম্পে। উদান্ত সিং আবার ডাক পেয়েছে, কিন্তু ব্রাইসন সিং উদান সিং ফেলে আসা উচিত। আমাদের সামনের দিকে তাকাতেই হবে, কারণ ইউথ থেকে যদি তুমি ডেভেলপ করে যদি তরুণ খেলোয়াড়দের না নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি পারবে না। এই কারণেই পারবে না যে টিমের এখন সারা ওয়ার্ল্ড ফুটবলেই দেখবে যে ম্যাচিওর প্লেয়ারের সাথে দুটো জেনারেশন, একটা ইয়ংগেস্ট মোস্ট আপকামিং প্লেয়ার্স, আর একটা হচ্ছে ইয়ং প্লেয়ার যারা এস্টাবলিশ হতে চলছে পরবর্তী প্রিমিয়ারের জন্য। সুতরাং এরম 2-3টে ক্যাটাগরি থেকে সামঞ্জস্য রেখে প্লেয়ার নিয়ে টিম ট্রায়ালে ডাকা উচিত ছিল, এবং 2-3-4টে ম্যাচ খেলে দেখে নেওয়া উচিত ছিল যে কোন ছেলেটা কোন ম্যাচের জন্য কীভাবে সে নিজেকে মানিয়ে নিতে পারে। থাইল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলছে ভারত। হ্যাঁ, এই জায়গাটায় আমার আছে যে বেশ কিছু খেলোয়াড়কে এইভাবে ডাকলে ভালো হতো বলে মনে হয়। কারণ সেই লাল লিন্দুয়া ছাংতে থেকে শুরু করে মনবীর সিং খেলছে, ভালো খেলেছে, ইনজুরি ছিল। শুভাশিসকে ডেকেছো, সব ঠিক আছে। সন্দেশ জিঙ্গানিয়ানকে ডেকেছো, অতটা সিনিয়র প্লেয়ার। তুমি সেখানে তুমি আরও কিছু তরুণ খেলোয়াড়কে কিন্তু ডাকলে আমার মনে হয় তাদেরকে সিনিয়র জুনিয়রের মিক্স আপটা যদি ঠিক মতো করানো যেত, তাহলে আমার মনে হয় ভালো টিম হতো এবং ভালো টিম পারফরমেন্স করতে পারত। বিশাল কেইত আছে। আমরা গুরমিত সিং, নর্থ ইস্টের ডুরান্ড ফাইনালের নায়ক, টাই ব্রেকারে মোহনবাগানকে হারিয়েছিল নর্থ ইস্ট, তাকে ডেকেছে। ঋত্বিক তিওয়ারি, নতুন গোলকিপার, এই ছেলেটিও আমাদের চোখ টেনেছে, তাকে ডেকেছে। সেরকমভাবে
আমার যেটা টিম লিস্টটা দেখে আমাদের বারবার মনে হচ্ছিল 28 জনকে ডেকেছে, আরও দুজনকেও ডাকতে পারতো। অমরিন্দর সিং উড়িষ্যার গোলকিপার, সে দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু জিতিন এমএস এবং ব্রাইসন সিং এদের ডাক পাওয়াটা আমাদের কিছুটা হলো স্তম্ভিত করেছে। হ্যাঁ, জিতিন এমএস নর্থ ইস্টের এবার ধারাবাহিক ভালো খেলে গেছে। দেখো, একটা ছেলে কিন্তু ধারাবাহিকভাবে যদি পারফরমেন্স ভালো করে তাহলে অ্যাটলিস্ট তার ট্রায়ালে ডাক পাওয়া উচিত। ট্রায়ালে তুমি ডাক পাইয়ে তাকে কীভাবে তাকে টিমের সাথে ম্যাচ করাবে সেটা কিন্তু পরের কথা। ট্রায়ালে ডাক পেলে এই ছেলেটারও একটা এক্সপিরিয়েন্স হতো, এই ছেলেটা আরও কনফিডেন্স পেত আগামী দিনের জন্য। তো এইভাবেই তো প্লেয়ারদের উত্থান হয়, এইভাবেই তো তুলে আনা হয়। আমার মনে হয় যে প্রসেস বা পলিসি যেটা চলছে সেটা ঠিক হচ্ছে না। এই ব্যাপারগুলোতে একটু লক্ষ্য দিলে আমার মনে হয় ভালো হবে আগামী দিনে। অভিষেক সিং, ইস্ট বেঙ্গল কথাবার্তা চলছে, অনেকটা এগিয়ে গেছে। এই পাঞ্জাবের ছেলেটি পাঞ্জাবের সাইড ব্যাক খেলেছে, আমার চোখে ভালো লেগেছে। হাইট ভালো, লড়াই করতে পারে এবং সেন্স অফ ফুটবলটাও কিন্তু খুব ভালো। শুনেছি ইস্ট বেঙ্গলের সাথে কথাবার্তা চলছে, যদি এখানে এসে পরে ভালো খেলে তাহলে তার ভবিষ্যৎও যথেষ্ট। তবে এই আইএসএলে কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু এই অভিষেক সিং কিন্তু খুব ভালো খেলেছে, সেই হিসেবেও তাকে কিন্তু ডাকলেও এটা খুব জাস্টিস ডিসিশন হয়েছে অভিষেক সিং এর ক্যাম্পে ডাক পাওয়াটা। ডাক পাওয়া। কিন্তু দুটো উইং হাফ যেখানে উদান্তা পেল সেখানেই নিয়ে প্রশ্নটা রইল। না, উদান্তা দেখো, উদান্তা কিন্তু আমার মনে হয় আর নতুন করে উদান্তা দেওয়ার কিছুই নেই। সুতরাং উদান্তার জায়গায় জুনিয়র ব্রাইসন সিংকে নিলে আমার মনে হয় এবং জিতিন এমএস এদের নিলে হয়তো ভালো। ভালো। অনেক ধন্যবাদ।